আসসালামু আলাইকুম বন্ধুরা। বাচ্চাদের পছন্দের খাবার আর পুষ্টি দুটো একসাথে রাখা সহজ নয়। তবে আজ আমি শেয়ার করব কিভাবে আমি খুব সহজেই বাচ্চাদের জন্য পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশন করি, যা ওরা খুব পছন্দ করে। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাচ্চাদের বেড়ে ওঠার জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। এটি তাদের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়তা করে। তবে শুধু স্বাস্থ্যকর হলেই চলবে না, খাবারটি বাচ্চাদের পছন্দ মতো পরিবেশন করাও গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ফলমূল এবং স্ন্যাক্স গুছিয়ে রাখি, যাতে তাদের খাবার হয় সুস্বাদু, স্বাস্থ্যকর এবং আকর্ষণীয়। বাচ্চাদের সুস্থ ও সক্রিয় রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। ফলমূল ও স্বাস্থ্যকর স্ন্যাক্স বাচ্চাদের পুষ্টি সরবরাহ করে এবং তাদের এনার্জি বাড়ায়। আমি সবসময় ওদের জন্য মৌসুমি ফলই ব্যবহার করে থাকি। এমনটা না যে আমি আপেল, কমলা এসবই ওদেরকে খাওয়াই। যখন যেই ফলটা ওদের বাবা নিয়ে আসে, ওটাই আমি সুন্দর করে ওদের সামনে পরিবেশন করি। আর ওরা খেতেও খুব ভালোবাসে। এই যে ভিডিওতে দেখছেন আমার ছোট ছেলেটা, ও কিন্তু প্রত্যেকটি খাবার একা একা খেতে ভালোবাসে। আমি খাইয়ে দিলে ও খুব একটা পছন্দ করে না। এজন্য সব খাবারই আমি ওকে খাওয়া শিখিয়ে দিই। ও কিন্তু কোনো খাবারেরই বিচি খেতে পারে না। ওই তো দেখুন এত সুন্দর করে খাচ্ছে, মাশাল্লাহ। সামনেই বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এজন্যই বাচ্চাদের পুষ্টির কথা বিবেচনা করে যে খাবার ওরা পছন্দ করে সেগুলো সব আনিয়ে নিচ্ছি। বাইরে স্ন্যাক্স বলতে গেলে আমি বাচ্চাদেরকে সবসময় এই লেক্সাস বিস্কিট দেওয়ার চেষ্টা করি, কারণ এইটা আমরা সবাই খেতে পারি। লেক্সাস স্বাস্থ্যের জন্যেও ভালো। ডায়াবেটিক রোগী থেকে শুরু করে সুগার ফ্রি যারা খেতে চান তারা সবাই খেতে পারেন। আর ব্রেড আনিয়ে রাখি, ব্রেড দিয়ে আমি বাসায় ওদেরকে খাবার তৈরি করে দিই। বেশিরভাগ আমি বাড়ির খাবারের উপরেই বাচ্চাদের জন্য নির্ভরশীল, কারণ বাসার খাবার বাচ্চাদের পেট ভালো রাখে এবং ওদের স্বাস্থ্যের দিক থেকেও এটা খুবই উপকারী। এজন্যই আমি এসব খাবার আনিয়ে রাখি। আর এই যে এখানে আমি ওদের জন্য বাদাম রেখেছি। এই যে বাদামগুলো ওরা প্রতিদিন খায়, কারণ বাদাম স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বাদাম খেলে আমাদের স্কিন, ত্বক, চুল, হাত, নখ সব কিছুই ভালো থাকে। এজন্য আমি চেষ্টা করি রেগুলার বাচ্চাদেরকে বাদাম দিতে। আর বাদাম ব্রেনের জন্য খুব উপকারী কিন্তু। আর এই সময় যেহেতু বাচ্চাকে আমার সময় দিতে হবে, এজন্যই আগে থেকে সব কাজ সেরে রাখছি, যাতে পরীক্ষার সময় ওদেরকে সময় দিতে পারি। কারণ বাচ্চারা তো একটু ছুটি পেলেই এদিক ওদিক ছুটতে থাকে, আর একটু চাপের মধ্যে না রাখলে ওরা কিন্তু লেখাপড়া করতে চায় না। সবসময় মোবাইল, টিভি এগুলো নিয়েই ব্যস্ত থাকে। তো যাতে পরীক্ষার সময় পুরো সময়টা আমি ওদের দিকে খেয়াল রাখতে পারি, এজন্যই আমি সব কাজ আগে থেকেই গুছিয়ে নিচ্ছি। আমার বড় ছেলেটা তো স্কুলে পড়ে, আপনারা দেখেছেন, ও অনেকটাই বড়, ও ক্লাস 6 এ পড়ে। আর ছোট ছেলেটা তো এখনও ছোট, 3 বছর প্লাস, ওর এখনও লেখাপড়া শুরু হয় নাই। ও কিন্তু ওর ভাইয়াকে লেখাপড়ার সময় খুব ডিস্টার্ব করে, এজন্য আমাকে দেখে রাখতে হয়। মরিচগুলো আজকে গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু 1 পোয়া মরিচ 30 টাকা। আমাদের এখানে বাসার উপরে সবজিওয়ালা আসে, ওনাদের কাছ থেকেই নিয়েছি। আর এখন দাম কমে গেছে, তাই বলে কি আর যত্ন করব না? এজন্যই আমি এগুলো যত্ন করে গুছিয়ে নিচ্ছি। কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে রাখলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকে, বোটা সহ রাখলে পচে যায়। এই মরিচটা বাইরে রাখলেই আমার হয়ে যাবে, এটা ফ্রিজে রাখার দরকার নেই, যেহেতু সামান্য কিছু মরিচ। আর প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার প্রায় 1 পোয়া মরিচ লেগে যায়, যদি এটা ঝাল কম হয়। আর এই যে আমাদের চাল শেষ হয়ে গিয়েছিল আজ, তো কিছুটা চালও নিয়ে এসেছে। এখন যেহেতু বছরের শেষের দিকে বেশি চাল আনতে নিষেধ করেছিলাম, এজন্য 25 কেজি চাল নিয়ে এসেছিল। চালের এই যে এই সুতোটা কাটতে এবং টান মেরে খুলতে কিন্তু ছোটবেলা থেকে আমার খুব ভালো লাগে। আগে যখন ছোট ছিলাম, আম্মু এটা খুলতো আর আমি এক টানে এটা খুলে ফেলে দিতাম। খুব ভালো লাগতো। তো আজকে এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করে ফেলি। এই যে দেখুন, আর এই সুতাগুলো আমি গুছিয়ে রাখতাম, আমার খুব ভালো লাগতো। এই যে এগুলো পাইজাম নাজির 1 সেদ্ধ চাল। এটা কিন্তু ভাত খুব ভালো থাকে। আর এই চালের ভাতগুলো আপনার দুপুরে রান্না করে পরের দিন সকালেও যদি দেখেন, দেখবেন একদম ভালো আছে, ফ্রিজে রাখতে হয় না। শীতকালে বাজারে পাওয়া যায় নানা ধরনের তাজা ও পুষ্টিকর সবজি। এই সবজি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং শরীরকে সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শীতকালে কিন্তু পুরো বাজারে সবজি ভরা থাকে, কোনটা ছেড়ে কোনটা নেবেন। কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু সবসময় লাউটা কিন্তু আনবেন। উনি যদি বাজারে দেখেন লাউ আছে, লাউ ছাড়া কিন্তু উনি বাসায় আসবেন না।
উনি যখনই বাজারে যান লাউ দেখার সাথে সাথে নিয়ে চলে আসেন। আর আমি শীতের সমস্ত সবজি খেতেই খুব ভালোবাসি। তো আজ আপনাদের সঙ্গে এগুলোর কিছু পুষ্টিগুণ সম্পর্কে শেয়ার করব এবং তার সাথে কিছু তথ্যও শেয়ার করব। সাথেই থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটি। ভিডিওর এ পর্যায়ে যারা আমার সাথে আছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। শাকসবজি কিন্তু ভিটামিন ও মিনারেলের উৎস। হজম শক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমি যখন ছোট ছিলাম অতটা শাকসবজি পছন্দ করতাম না। আমার আব্বু আম্মু আমার কাছে শাকসবজিকে এমনভাবে প্রেজেন্ট করেছেন এবং এটার পুষ্টিগুণ সম্পর্কে এত সুন্দর করে বুঝিয়েছেন, তারপর থেকেই আমি খেতে খুব ভালোবাসি এবং আমি চেষ্টা করি আমার বাচ্চারাও যেন শাকসবজি খায়। ওরা যেন কোনো সময় মাছ মাংস দেখলে শাকসবজি না খেয়ে চলে না যায়। তো এজন্যই আমি চেষ্টা করি শাকসবজি ওদের খাবারের তালিকায় সবসময় রাখতে। এমনভাবে তৈরি করে দিই যেভাবে ওরা পছন্দ করে। আমি যেটা পছন্দ করি সেটা ওদেরকে জোর করে কিন্তু আমি খাওয়ানোর চেষ্টা করি না। ওরা যেভাবে পছন্দ করে সেভাবেই কিন্তু আমি ওদেরকে রান্না করে দিয়ে থাকি। শীতের সময়টা সবজির ভাণ্ডার আর শাকসবজি পুষ্টির ভাণ্ডার। যারা এটার উপকারিতা বোঝে তারা কিন্তু এটা অবশ্যই নিজেদের খাদ্য তালিকায় রাখে। আর এই যে দেখুন, শাকগুলো কিন্তু আমি আটি থেকে খুলে এরকম বড় একটা প্লেটে মেলে দিয়ে রেখেছি। এভাবে যদি বাতাসে শাকসবজিগুলো মেলে দিয়ে রাখেন তাহলে কিন্তু অনায়াসেই এগুলো ভালো থাকে, পচে না। ফুলকপি ফুলকপি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। শিম প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টের ভালো একটি উৎস। শিমে রয়েছে প্রচুর প্রোটিন ও ফাইবার, যা হজমে সহায়তা করে। আর লাউয়ের কথা আর কি বলবো, হালকা খাবার যা পেট ঠান্ডা রাখে। আজ আমি বাচ্চাদের জন্য নাস্তায় বানিয়ে নেব স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানানো কিন্তু খুবই ইজি। এমন কোনো বিশেষ কোনো কাজই করতে হয় না। সামান্য পরিমাণে কিছু দুধ, ডিম, একটু চিনি, সামান্য লবণ অ্যাড করেই এটি বানিয়ে নেওয়া যায়। তো এজন্যই আমি ফ্যামিলি ব্রেডটা নিয়ে এসেছিলাম, যাতে বাচ্চাদেরকে সুন্দর করে খেতে দিতে পারি। আর আমার বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে। আল্লাহর অশেষ রহমত, অনেক বাচ্চাই আছে যারা খাবার খেতে চায় না। তাদের মায়েদের কিন্তু তাদেরকে নিয়ে খুব কষ্ট হয়। তাদেরকে নিত্য নতুন খাবার বানিয়ে চেষ্টা করলেও তারা খেতে চায় না। আর আমার বাচ্চাদেরকে একটু সুন্দর করে পরিবেশন করে দিলেই ওরা খেয়ে নেয় মাশাআল্লাহ। প্রথমে একটি বাটিতে দুধ, ডিম এবং চিনি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে একত্রে মিশিয়ে নেব। এখানে ডিম বেশি লাগছে না, আমি একটা ডিমেরই করে নিচ্ছি, কারণ শেষের দিকে যে পাউরুটিগুলো বেঁচে থাকবে ওগুলো আমি শুকনো খোলায় শুধু ভেজে নেব এবং মধু লাগিয়ে খাবো। আমি এটা খেতে খুব ভালোবাসি। আমি মাঝে মাঝে এভাবে খেয়ে থাকি। এভাবে স্যান্ডউইচ বানালে যে কোনো বাচ্চা খেতে পছন্দ করবে। যেসব বাচ্চারা ডিম খেতে চায় না, দুধ খেতে চায় না, আপনারা তাদেরকে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দেবেন, ওরা কিন্তু খাবে। খাবার খাওয়াতে খাওয়াতেই কিন্তু আপনার বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে হবে খাওয়ার। ওদের সামনে যদি আপনি সুন্দর সুন্দর খাবার বানিয়ে নিজে খান, তাহলেই কিন্তু বাচ্চারা আগ্রহী হয় খাবার খাওয়ার প্রতি। আপনি ওদের সামনে খাবেন, তাহলে ওরাও খাবে। আমরা এসব খাবার বানিয়ে বানিয়ে খাই, এটা দেখে কিন্তু ওরাও খায়। বাইরের খাবার বলতে আমার বাচ্চারা শুধু বিরিয়ানিটাই খুব পছন্দ করে। বাইরের দোকানের বিরিয়ানি ওরা খুব ভালোবাসে, কারণ ওদের বাবা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। ছোটোবেলা থেকেই বিরিয়ানি নিয়ে এসে এসে ওদেরকে খাওয়ায়, যার জন্য ওরাও বিরিয়ানি খেতে চায়। তো এতক্ষণে আমার এই মিক্সচারটা কিন্তু হয়ে গিয়েছে। একটু পরেই আমি রান্নাঘরে চলে আসব এবং সেখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই রেসিপিটি। এইখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি এবং তেল কিছুটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। প্রথমে সামান্য পরিমাণে তেল দিব, কারণ আমি বেশি তেল দিলে এই পুরো পাউরুটিটা কিন্তু তেলগুলো শুষে নেবে। এই জন্য চেষ্টা করবেন একটু অল্প তেলেই ভেজে নেওয়ার। এবার ডিমের ব্যাটারে পাউরুটিগুলো দিয়ে আমি কিন্তু চুলায় ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। এভাবেই পাউরুটিগুলো ভেজে নেবেন এবং সোনালি রং হয়ে গেলেই উল্টে দেব। সোনালি রং হয়ে গেলে উল্টে দিলেই ওদের টেস্ট মতোই হয়ে যাবে। আর একটু দেরি করলে একটু ভাজা ভাজা বেশি হয়ে যাবে, পুড়েও যেতে পারে। তো ওরা যেরকম পছন্দ করে আমি সেরকম করে ওদেরকে বানিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি, সোনালি আকার হয়ে গিয়েছে। এভাবেই খুব সহজেই মজাদার এবং পুষ্টিকর নাস্তা আমি বাচ্চাদের জন্য বানিয়ে নিলাম। এরপরে আমি ফল কেটে বাচ্চাদের সামনে খুব সুন্দর করে এগুলো সার্ভ করব, যাতে ওরা খুব আগ্রহ নিয়েই খাবারগুলো খায়। স্যান্ডউইচের সঙ্গে এই তাজা ফলগুলো যোগ করলে নাস্তা হবে আরও স্বাস্থ্যকর এবং পুষ্টি সমৃদ্ধ।
বাচ্চারা খেয়েও মজা পাবে, ওদের সম্পূর্ণ পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে। আমাদের দেশের এই দেশি মালটাগুলো কিন্তু অসাধারণ সুস্বাদু হয়ে থাকে। একটু পাকা পাকা হলুদ দেখে কিনলে খুবই মিষ্টি এবং খুবই টেস্টি হয়ে থাকে এবং দামেও কম, মানেও কিন্তু সেরা একটি ফল হলো এই মালটাগুলো। কিছুটা আঙুরও ধুয়ে ওদেরকে দিয়ে দিলাম। আঙুর কিছুক্ষণ আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর মধ্যে যদি কোনো প্রকারের জীবাণু বা ফরমালিন থাকে সেটা বের হয়ে যায়। আপনারা যদি ফল খাওয়ার প্রায় অনেকক্ষণ আগে থেকেই ফলগুলো পানিতে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু ফলগুলো জীবাণুমুক্ত হয়ে যায়। এখন খাবারগুলো পরিবেশন করে আমার ছেলেকে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। ও কিন্তু এগুলো খেতে চাচ্ছে। নিজে থেকেই বলতেছে, "আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও।" তো খালি পেটে তো ফল খাওয়া উচিত না। এজন্য আগে স্যান্ডউইচটা খাইয়ে দিলাম, এরপরই ফলগুলো দিয়ে দেব। পাউরুটি, ডিম, দুধ দিয়েই স্যান্ডউইচ, আর সাথে তাজা ফলের নাস্তা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।